বাচ্চারা যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, মহিলাদের গর্ভবতী থাকছে, কিভাবে ঢুকবে, অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকবে। গ্রামের রাস্তা এত খারাপ, এত নাজেহাল যে একটা সাইকেল পায়ে হেঁটে আমরা বাজার করতে যেতে পারি না। অসুস্থ রোগী বাড়িতে মারা যাচ্ছে, কেউ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না, ডেলিভারিরা বাড়িতে পড়ে রয়েছে, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না। এই অবস্থায় অনেক ডেলিভারিও মারা যাচ্ছে, রোগীরা মারা যাচ্ছে। আমাদের গ্রামে স্কুল রয়েছে, স্কুলে অ্যাকাউন্টে টাকা ঢুকাবে আর মেম্বারের আর নেতার পকেটে ঢুকবে। রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা, প্রায় 1.5 ঘন্টা ধরে চলল পথ অবরোধ। রাস্তার বেহাল অবস্থার জন্য চরম ভোগান্তি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে রাখে সেখানকার স্থানীয় বাসিন্দারা। মালদা থেকে শফিকুল আলমের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। ফিরে আসছি বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। জয়বাংলা থেকে ভগবানপুর হয়ে বিজটগ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খুব খারাপ হয়ে আছে, কিন্তু বারবার পঞ্চায়েতকে বলেও কোনো কাজ হয়নি। আর বর্তমানে বর্ষার কারণে এই রাস্তা মানুষের পায়ে হেঁটে যাওয়ার জন্য অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের ছেলে মেয়েদের এই রাস্তা পার করেই যেতে হয় স্কুল বা স্থানীয় রেশন ডিলারের কাছে। ফলে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে, কিন্তু নির্বিকার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, এর ফলে অনেক মুমূর্ষু রোগী এবং প্রসূতির মৃত্যু পর্যন্ত ঘটেছে। তিনি আরো বলেন, অন্য যানবাহন তো দূরের কথা, মানুষের সাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থাও নেই, এতটাই খারাপ রাস্তা। গ্রামের রাস্তা এত খারাপ, এত নাজেহাল যে একটা সাইকেল পায়ে হেঁটে আমরা বাজার করতে যেতে পারি না। অসুস্থ রোগী বাড়িতে মারা যাচ্ছে, কেউ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না, ডেলিভারিরা বাড়িতে পড়ে রয়েছে, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না। এই অবস্থায় অনেক ডেলিভারিও মারা যাচ্ছে, রোগীরা মারা যাচ্ছে। আমাদের গ্রামে স্কুল রয়েছে, স্কুলে যেতে পারছে না বাচ্চারা। গ্রামে আমাদের ডিলার আছে, ডিলারে 2টা অঞ্চলের লোক এখানে মাল নিতে আসে, রাশন সেই রাশন নিয়ে যেতে পারে না, পায়ে হেঁটেও আসতে পারে না। গ্রামের লোক খুবই কষ্টে দিন কাটাচ্ছে। রাস্তা প্রায় 20টির বেশি গ্রামের মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তারা প্রত্যেকেই প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের এত সমস্যা দেখেও প্রশাসনের নির্বিকার থাকা নিয়ে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এতদিন ধরে বলেও কাজ হচ্ছে না, তাই আজ অবরোধ করতে বাধ্য হলাম গ্রামবাসীরা মিলে, এবং ভবিষ্যতে কাজ না হলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামব এবং ভোট বয়কট করব। আরেক বাসিন্দা রেজাউল হক স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেন, ওনাকে রাস্তার কাজের জন্য বলা হলে তিনি বলেন, পঞ্চায়েতের সব টাকা করোনার জন্য চলে গেছে। এমনকি পঞ্চায়েতের প্রধান থেকে সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তিনি এনেছেন। কি বলবে মেম্বার, তো মেম্বারের বাবাকে ওদিন জিজ্ঞাসা করলাম যে আমার ভাই মেম্বারের বাপ, আপনার তো বেটা মেম্বার, আমাদের না হলে পরে কাবুলের বাড়ি আর আকালুর বাড়ির পাশে থেকে কাদু আছে, না হলে 2-4 ট্রলি আমাদের রাবিশের ব্যবস্থা করেন। কয়ে বলে পঞ্চায়েতের টাকা নাই, টাকা বলে করোনার জন্য চলে গেছে। তাহলে কি খালি এই ভগবানপুরে না আরও কোনো ভগবানপুরে অন্য অন্য বুথে কাজ চলছে, আর এখানের কাজ কি ওই এনার্জিসের? তার মানে যে ওরা অ্যাকাউন্টে টাকা ঢুকাবে আর ও মেম্বারের আর নেতার পকেটে ঢুকবে। তারপরে আমাদের ওই আমরা যে বাংলা ওই টন ফালাই দিয়ে আমরা নিজে শুয়ে পড়বো, রাস্তায় বয়কট করবো, গাড়ি চলাতে দিব না। আমার নাম রেজাউল হক, আমার বাড়ি এখানেই আছে, ভগবানপুরি। ভগবানপুরের সকলেই অবিলম্বে রাস্তার কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তারি বিবিকে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। কুশিদাগামী রাস্তায় বিক্ষোভ চলে, তাদের দাবি যে রাস্তাটা বেহাল হয়ে পড়ে আছে। জয়বাংলা থেকে নিয়ে ভগবানপুর ভায়া বিজট গ্রাম পর্যন্ত 20খানা গ্রামের মানুষ ওখানে যাতায়াত করে, বসবাস করে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমিও শুনলাম যে ওখানে মানুষরা বিক্ষোভ করছে রাস্তাটার জন্য। সেই রাস্তাটার বিক্ষোভ যারা করেছে তাদের ন্যায্য দাবি।
সে রাস্তাটা যেন স্যাংশন হয়। আমি জেলা পরিষদের আমি ডিএম সাহেবকে আমি জেলার আমি যে শাসক জেলা শাসক ডিএম সাহেব তাকে আমরা বলবো, তার কাছে আমরা প্রেয়ার দেবো যেন ওই রাস্তাটা যদি স্যাংশন হয় তাহলে মানুষের চলাচল করার সুবিধা হবে। কিন্তু গ্রামবাসীর এটাও অভিযোগ যে পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও কোনো হেলদোল নেই। যেহেতু বড় রাস্তা তো বেশি টাকা স্যাংশন না করলে পরে সেই রাস্তাটা হবে না, সেই জন্য হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধানরা সেটা বলার সত্ত্বেও সেটা দাবিটা পূরণ হচ্ছে না। সেজন্য আমরা আমাদের যে জেলা শাসকের আমরা দ্বারস্থ হবো, জেলা শাসক আমরা বলবো, ক্লিয়ার দেবো ওই রাস্তাটা যেন দ্রুতগতিতে স্যাংশন হয়। স্যাংশন হলে পরে মানুষের 2টা গ্রামের মানুষের চলাচল করার সুবিধা হবে। আপনার নাম? মার্জিনা খাতুন, মালদা জেলা পরিষদ শিশু নারী জনকল্যাণ ত্রাণ। এ বিষয়ে জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মদক্ষা মার্জিনা খাতুন বলেন, রাস্তার অবস্থা সত্যিই খারাপ এবং মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। আমি জেলা শাসকের কাছে আবেদন জানাবো যাতে অতি দ্রুত রাস্তার কাজ করা সম্ভব হয়। তিনি আরো বলেন, এই রাস্তার কাজটি বড় কাজ হওয়ার ফলে স্থানীয় পঞ্চায়েতের পক্ষে এখনো করে ওঠা সম্ভব হয়নি।